অল্প সময় তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে অনন্য উচ্চতায় নেন জিয়াউর রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নেতাকর্মীদের সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর। শিশু রামিসা হত্যার বিচার শুরু কাল। তথ্য প্রমাণ যা আছে তাতে 2 আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা চায় সরকার। জ্বালানি তেলের আবারও মূল্য বৃদ্ধি। পেট্রোল অকটেনে লিটার প্রতি বাড়ল 5 টাকা। ডিজেলের দাম অপরিবর্তিত, মধ্যরাত থেকেই কার্যকর। বিএনপির সামনে কঠিন সময়। সেই কঠিন পথ পাড়ি দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নেতাকর্মীদের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একসময় দেশ পরিচিত হতো তার নামে। শহীদ জিয়ার আদর্শে দেশ গড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। নিরাপত্তা পালন করার জন্য বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে এই আলোচনা সভা। পরিপাটি আয়োজনে অংশ নেন শহীদ জিয়ার বড় সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেশের বিশিষ্টজন আর বিএনপির সিনিয়র নেতারা তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সততার নানা উদাহরণ। তিনি দেশপ্রেমিক ছিলেন বলেই, জাতীয়তাবাদী ছিলেন বলেই তাকে প্রাণ দিতে হয়েছিল। পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে বাবাকে নিয়ে স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। বলেন, রাষ্ট্র ক্ষমতার স্বল্প সময়ে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন জিয়াউর রহমান। মানুষ শহীদ জিয়া বা বাংলাদেশ বললে দুটোকে একসাথেই বুঝতো মানুষ। যুদ্ধ বিধ্বস্ত দেশের পরে যেই পরিবর্তনটা মানুষ প্রত্যাশা করেছিল সেই পরিবর্তন হয়নি। অর্থাৎ বলা যায় মোটামুটিভাবে যুদ্ধ বিধ্বস্ত দেশের যা যা ছিল মোটামুটিভাবে সকল কিছুই শহীদ জিয়া ইনহেরিট করেছিলেন। কিন্তু কঠোর পরিশ্রম, সততা, ডিসিপ্লিন সবকিছুর মাধ্যমে তিনি খুব অল্প সময় দেশের অনেক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছিলেন। বিএনপির কাছে দেশের সাধারণ জনগণের প্রত্যাশা অনেক, তাই সামনে কঠিন সময় পাড়ি দিতে হবে, যোগ করেন সরকার প্রধান। এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কার হবে? ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। শহীদ জিয়া যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা সে ধারাই চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে। প্রধানমন্ত্রী আর মন্ত্রীদের দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়, তাই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নেতাকর্মীদের সহায়তার আহ্বান জানান সরকার প্রধান তারেক রহমান। জনগণের দৃষ্টিতে যদি সফল সরকার হতে হয়, তাহলে অবশ্যই শুধুমাত্র 214 জন এমপি বা 50 জন ক্যাবিনেট মেম্বারের পক্ষে সেটা সম্ভব না। যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল নেতাকর্মী এই কর্মসূচিগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে, এই কর্মসূচিগুলোকে সাকসেসফুল করার জন্য মাঠে ময়দানে নেমে কাজ করতে পারবেন বা করবেন, তখনই শুধুমাত্র সেটি সম্ভব। ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা। শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় 2 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন আগামীকাল। 2 আসামির বিরুদ্ধে আদালতের কাছে সর্বোচ্চ সাজা প্রার্থনা করবে সরকার। সকালে ঝিনাইদহের শৈলকুপায় আইনমন্ত্রী বলেন যে তথ্য প্রমাণ আছে তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে। সরকারের হাতে যতটুকু সময়, যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা সরকার প্রয়োগ করেছেন। আমি বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ আমরা 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি সঠিকভাবে। বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব। গণমাধ্যমের উপর ক্ষোভ কমছে না আদ্দিন হাসপাতালের স্টাফদের। গতকালের মতো আজও কয়েক দফায় তারা চড়াও হয়েছেন সাংবাদিকদের ওপর, করেছেন দুর্ব্যবহার। এদিকে হাসপাতালে অনিয়মের দায়ে 3 লাখ টাকা জরিমানা করেছে দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। ঈদের আগের দিন রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন মিলবে 3রা জুন। ঘটনার পর থেকে চলছে নানা নাটকীয় ঘটনা। হাসপাতালের স্টাফরা দফায় দফায় মারমুখী আচরণ করছেন গণমাধ্যম কর্মীদের সাথে। তবে এসব ঘটনায় শনিবার দুঃখ প্রকাশ করেন প্রতিষ্ঠানটির পরিচালক। বলেন, নিয়ম মেনে হাসপাতাল পরিচালনা করছে। অনাকাঙ্ক্ষিত শিশু মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন তিনি। আমরা কিন্তু মিডিয়াতে আমাদের প্রেস রিলিজ দিয়েছি, আমরা দুঃখ প্রকাশ করি যে আমরা যারা করছে এটা কোনোভাবেই ঠিক হয়নি।
যে ঘটনা ঘটছে এটা অনাকাঙ্ক্ষিত। তদন্ত কমিটি আমাদের যারা বিহেভ খারাপ করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। এদিকে হাসপাতালের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণের জন্য ভেতরে প্রবেশ করে দক্ষিণ সিটির ভ্রাম্যমাণ আদালত। এ সময় নোংরা পরিবেশ ও মিষ্টির ভেতর ময়লা পাওয়ায় ৩ লাখ টাকা জরিমানা সহ সতর্ক করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের যিনি সহকারী পরিচালক আছে, আমরা ওনাদেরকে বলে দিয়েছি যে এটা অতি অল্প সময়ের মধ্যে কারেকশন না করলে আমরা আবারও এটা রিভিজিট করব। গণমাধ্যমের উপর আদ্দিন হাসপাতালের স্টাফরা কেন এমন ক্ষুব্ধ তা কেউ স্পষ্ট করে বলতে পারছে না। কার বা কাদের নির্দেশে নাজেহালের শিকার হতে হচ্ছে সাংবাদিকদের, সেই প্রশ্ন দেখা দিয়েছে। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে, তবে ডিজেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। রবিবার জ্বালানি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মধ্যরাত থেকেই এই দাম কার্যকর হবে। অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয় গেল মাসের ১৮ এপ্রিল। টানা ৭ দিনের ঈদের ছুটি শেষ হচ্ছে আজ। কাল থেকে খুলছে অফিস, আদালত ও ব্যাংক। আবারও কর্মব্যস্ত জীবনে প্রবেশ করবে নগরবাসী। এই অবস্থায় বেশিরভাগ মানুষ বাড়ি থেকে ফিরছেন রাজধানীতে। তবে অন্য বছরের মতো তীব্র চাপ না থাকায় রাজধানীমুখী ফিরতি যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। এদিকে ঈদের সময় যেতে না পারায় এখনও রাজধানী ছাড়ছেন অনেকে। লম্বা ছুটির শেষ দিন রবিবার রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। কিছু ট্রেন বিলম্বে চলাচল করলেও এবারের ঈদযাত্রা নিয়ে সার্বিকভাবে সন্তুষ্ট যাত্রীরা বলছেন বেশ নির্বিঘ্নেই ফিরতে পেরেছেন তারা। কোনো ভোগান্তি নাই, রাস্তাঘাট তো যানজট মুক্ত এবং ট্রেনেও তো খুব সুন্দরভাবে আসলাম। উত্তরবঙ্গের ট্রেন বিভিন্ন জায়গায় জায়গায় অন্য ট্রেনগুলোকে সাইড দেয়, দাঁড়ায়, এই কারণে একটু টাইমটা বেশি কিল হয় আর কি। সবশেষে আর কি আনন্দ কোনো মুহূর্ত কাটানোর পরে সব ফিরে আসা হলো, আলহামদুলিল্লাহ। এদিকে ঈদের সময় যারা বাড়ি যেতে পারেননি তাদের অনেকেই পরিবার পরিজন নিয়ে ঢাকা ছাড়ছেন। ব্যবসায়িক চাপের কারণে ঈদের সময় যেতে পারি না, ফ্যামিলির সাথে ঈদ করতে পারি না, খুবই খারাপ। কিন্তু ঈদের পরে তো না যেলেই নয়। আমরা কোরবানি দিচ্ছি, এই কারণে যেতে পারিনি। এখন আমরা ঈদের ছুটিতে একটু ঘুরতে যাচ্ছি, এটাই অনেক আনন্দের বিষয়। এবারের ঈদে সামান্য বিঘ্ন ঘটলেও ট্রেনে ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল, এমনটাই দাবি রেলওয়ে কর্তৃপক্ষের। মূলত উত্তরবঙ্গগামী কিছু ট্রেনে শীতল বিপর্যয় আমরা হয়েছে, বিপর্যয় ঠিক বলবো না, কিছু বিলম্বিত হয়েছিল এবং কিছু লোকোমোটিভের সমস্যাও ছিল। কাজে এখানে আমাদের খুব একটা কিছু করার ছিল না। আর স্পিড কন্ট্রোলও করা হয়েছে যাত্রীদের নিরাপত্তার সাথে আমরা করা, এই জন্য কিছু ট্রেন আমাদের যাত্রা বিলম্বিত হয়েছে। যাত্রীর চাপ সকাল থেকেই দেখছি, প্রত্যেকটা ট্রেনে যাত্রীর চাপ ছিল এবং এটা কয়েকদিন কন্টিনিউ করবে। আর আমাদের সকালে সিগন্যালিং সিস্টেমে কিছুটা ত্রুটি ছিল, সেই ত্রুটি সংশোধন করা হয়েছে এবং এখন ট্রেনগুলো আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেছে। এদিকে রাস্তা ফাঁকা থাকায় তেমন ভোগান্তি ছাড়াই সড়ক পথেও স্বস্তিতে রাজধানীতে ফিরছে কর্মমুখী মানুষ। রাস্তাঘাট খুবই ভালো, মানে জার্নিটা খুবই সুন্দর হয়েছে। আর জ্যাম নাই রাস্তায় তেমন জ্যাম ছিল না, রাস্তা ফাঁকা ছিল, 2 ঘন্টার মধ্যে চলে আসছে, ভাড়াও স্টেবল ছিল, কোনো ঝামেলা হয় নাই, কোনো কিছু হয় নাই, খুব সুন্দরভাবে আসতে পারছি। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এবছর প্রায় ৫৬,৫০,০০০-এর বেশি চামড়া সংরক্ষিত হয়েছে, যা প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। এরপরও আরও কিছু সংরক্ষণের আশা সরকারের। যারা পরবর্তী ধাপে চামড়া কিনবেন তাদের কেনার প্রক্রিয়ার মধ্যে ধীরগতি পরিলক্ষিত হলে ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেবে সরকার। বিকেলে সিলেটে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। প্রায় ৫৬,৫০,০০০-এর বেশি চামড়া ইতিমধ্যে সংরক্ষিত হয়েছে, এই তথ্য আমাদের হাতে এসেছে সারা দেশব্যাপী। যারা কিনবেন পরবর্তী ধাপে তাদের কেনার প্রক্রিয়ার মধ্যে যদি কখনো আমরা দেখি স্রোতগতি, প্রয়োজন বোধে আমরা ওয়েট ব্লু চামড়া রপ্তানির পারমিশন দেব, প্রয়োজন বোধে। হামলা, যুদ্ধ ও নির্বিচার হত্যার পর ইরানে যাওয়া ঠিক হয়নি বলে এবার মন্তব্য করলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানে সামরিক অভিযান না চালালে এতে দিনে দেশটি পারমাণবিক সক্ষমতা অর্জন করত বলেও দাবি করেন তিনি। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, এর আগে ইরানকে হামলা বা যুদ্ধ করাও ছিল যুক্তরাষ্ট্রের জন্য চরম ভুল ও বোকামি। সেখানে যুক্তরাষ্ট্র খুব খারাপ কাজ করেছে বলেও স্বীকার করেন তিনি। ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন প্রশাসন ইচ্ছা করেই ইরানের মূল
সামরিক বাহিনীকে টার্গেট করেনি। বলেন, ইরানের সামরিক বাহিনী চরমপন্থা এড়িয়ে চলায় তাদের আক্রমণ করা হয়নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ফক্স নিউজের বরাত দিয়ে এসব জানিয়েছেন। নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশের। রক্ষণ দুর্বলতার পাশাপাশি এলোমেলো ফুটবলে হতাশা বাড়িয়েছে লাল সবুজের মেয়েরা। ভারতের কাছে হারের হতাশার সঙ্গী করে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিতে বাংলাদেশ, যেখানে শক্তিশালী নেপাল অপেক্ষা করছে পিটার বাটলারের শিষ্যদের। প্রতিপক্ষ ভারত মানেই যেন চোখে চোখ রেখে হাড্ডাহাড্ডি লড়াই। তবে এবার নারী সাফে তেমন কোনো ছিটে ফোটাই দেখা গেল না। মালদ্বীপের বিপক্ষে কষ্টসাধ্য জয়ের পর ভারতের কাছে ৩-০ গোলে পরাস্ত বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের ১.৫ মিনিটের মাথায় গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ। কান্ডারির ভূমিকায় সেই আনিকা সিদ্দিকী। তবে মালদ্বীপ ম্যাচের মতো এদিন ভাগ্য সহায় হয়নি এই সুইডেন প্রবাসীর। লাল সবুজ স্ট্রাইকারদের পাশাপাশি এদিন শুরুতে জ্বলে ওঠে ডিফেন্স বিভাগও। ভারত বেশ কয়েকবার আক্রমণে গেলেও তাদের দারুণভাবে রুখে দেয় তারা। তবে শুরুর ৩৫ মিনিট পর্যন্ত রক্ষণভাগ সামলে রাখতে পারলেও এরপর ডিফেন্সের ভুলের খেসারত দিতে হয় দলকে। ৩৬ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ভারতের পেয়ারি শার্শা। এবং সেখান থেকেই গোল হজম করে ম্যাচে ফিরতে বেশ কয়েকবার আক্রমণে যায় বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত আর গোলের দেখা না পাওয়ায় ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। ফার্স্ট হাফে গোল দিয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরুতে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করে বাংলাদেশ। তবে দুর্বল আক্রমণের কারণে সমতায় ফেরা হয়নি টাইগার্সদের। এরপর সমতায় ফিরতে ৩ পরিবর্তন আনেন হেড কোচ পিটার বাটলার, আর তাতেও জালের দেখা পায়নি বাংলাদেশ। উল্টো ৭৭ মিনিটে প্রতিপক্ষকে ফাউল করে বিপদ বয়ে আনেন সুরমা জান্নাত। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। এখনো প্রেজেন্স রয়েছে। ব্যবধান বাড়িয়ে বাংলাদেশকে স্বস্তি দেয়নি টিম ইন্ডিয়া। যোগ করা সময়ে ব্যবধান ৩-০ করে মাঠ ছাড়ে মারিয়া মান্ডার দল। ইন্ডিয়ার হ্যাট্রিক। গ্রুপ পর্বে রানার্স আপের তকমা নিয়েই শেষ পর্যন্ত সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে যেরকমটা প্রত্যাশা ছিল সে প্রত্যাশা পূরণ করতে না পারলেও সেমিফাইনালে নেপালের বিপক্ষে অন্তত আগ্রাসী ফুটবল খেলবে বাংলাদেশ, সেই প্রত্যাশা সবার। রিফাত মিরন, ডিবিসি নিউজ, গোয়া, ভারত। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।